নমস্কার, অনুরাগের ঝড় আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাজে চলে এসেছে। আজকের পর্বের রিভিউতে সুদীপাকে আদিত্যর মার আদিত্যর ঘরে নিয়ে আসে, বলছে এটা আজ থেকে তোমার ঘর, মানে তোমার আর আদিত্য দুজনের ঘর। তো এবার সুদীপাকে অনেকক্ষণ ধরে না খেয়ে আছে, তাই জন্য একটু খেয়ে দিচ্ছে। তো সুদীপা খাচ্ছে না, বলছে একটু খেয়ে নাও মা, বলে আমার ইচ্ছে করছে না। বলে বুঝতে পেরেছি যে অপমান তুমি সহ্য করেছো, তারপরে কারোরই গলা দিয়ে খাওয়ার নামে না। ঠিক আমারও তাই, আমারও যেমন খাওয়ার নামে নি এত বছর ধরে এখানে থেকেও। তোমরা না আজকালকার দিনের মেয়ে, তোমাদের হয়তো এতটা কিছু সহ্য করতে হবে না যতটা আমাকে সহ্য করতে হয়েছে। বলছে যে আজকে তুমি আসার পর প্রথম বোধহয় নিজের জন্য একটু লড়তে পারলাম, বা বলতে পারো যে প্রথম হয়তো নিজের জায়গাটা বুঝতে পারলাম। সুদীপা কিন্তু কথাগুলো শুনে অবাক হচ্ছে। সুদীপা অবাক হয়ে আদিত্যর মায়ের দিকে তাকিয়ে আছে। তো আদিত্যর মা বলছে কি হয়েছে মা, মায়ের কথা মনে পড়ছে? তখন বলছে না, আমি তো মাকে কখনো দেখিইনি, জন্মের সঙ্গে সঙ্গেই মা মারা গেছেন। তখন বলছে ইসরে, মা বাবা হারাবে এটা, এই বলে বুকে জড়িয়ে নেয় সুদীপাকে। সুদীপাও তখন তাকে মা বলে জড়িয়ে নে, বলছে তুমি চিন্তা করো না, আমি তোমাকে মায়ের মতোই আগলে রাখবো। নিজের জন্য তো লড়াইটা লড়তে পারিনি, দেখি মেয়ের জন্য পারি কি না, তাই বলছে। এই বলে উনি চলে যান। এবার সুদীপা ভাবছে যে আদিত্য কোথায়, ওনার সাথে তোমার কথা ছিল, এবার আমি কি করব, কি করে বলবো। এদিকে দেখা যাচ্ছে কুন্তলা গাড়ি নিয়ে নামে, গ্রামে গেছে সুদীপার খোঁজ করতে করতে। তো সেখানে গ্রামের লোকজনকে জিজ্ঞাসা করতেই গ্রামের লোকজন বলে যে হ্যাঁ এই তো সুদীপা। তো বলছে যে কোথায় থাকে, বলে সে তো থাকে এখানে, কিন্তু আপনি খোঁজ পেলেন কোত্থেকে, খবরের কাগজ দেখে না খবর শোনে? বলে দুটোই ধরে নিন। তো বলছে যে ওকে কি পাওয়া যাবে এখন? বলে ওকে তো আপনি পাবেন না, ওর তো বিয়ে হয়ে গেছে। বলে কি, এই তো মেডিকেলে পাশ করলো, এখনই ওর বিয়ে হয়ে গেল মানে? বলে সেই অনেক বড় কাহিনী, ওর কলকাতাতে বিয়ে হয়ে গেছে, তাই বলছে। তো বলছে ও আত্মীয় স্বজন কেউ? বলে কেউ তো নেই, তবে একজন বড় ডাক্তারবাবু আছেন, তিনি খুব কাছের আর কি, তার কাছে আপনি জিজ্ঞাসা করতে পারেন। তো তার ঠিকানাটা কুন্তলাকে বলে দেয়, আর কলকাতাতে একজন বড় পুলিশ অফিসারের সাথে তার বিয়ে হচ্ছে সেটাও বলে। কুন্তলা মনে মনে বলছে এই সুদীপায় সূর্য আর দীপার বংশধর কিনা সেটা আমাদেরকে জানতে হবে। এদিকে পরমা তার মা বাবার সাথে কথা বলছে। তো তখন তার মা বাবা জানতে পারে যে আদিত্য বিয়ে করে নিয়ে আসছে একটা গ্রামের মেয়েকে। তো তারা এটা শুনে অবাক হয়ে যায় যে আদিত্য বিয়ে করে নিয়ে আসলো। এরপরে পরমা বলছে যে আমি তোমাদের সাথে পরে কথা বলবো এই বিষয় নিয়ে, বলে ফোনটাকে রেখে যায়। আর ওদিকে বাবা কিন্তু চিন্তা করছে যে আমাদের মেয়েটার কি হবে, ওই মেয়েটাকে দেখলে তো চোখের সামনে আরও মনটা খারাপ হবে। না না চলো আমরা বরঞ্চ আজই ও বাড়ি যাই, দেখে আসি, বুঝে আসি সিচুয়েশনটা, তাই বলছে। এদিকে পরের দিন সকালে দীপা সব ব্যাগ থেকে, সুদীপা ব্যাগ থেকে সব জিনিসপত্র গোছাচ্ছে, তার পিসিও সব জিনিসপত্র নামিয়ে দিচ্ছে ব্যাগ থেকে। তো সুদীপাকে বলছে বাড়ির যা পরিস্থিতি দেখলাম সেটা আমার ঠিক বলে মনে হলো না, তোমার অনেক কষ্ট হবে গো, তুমি নিজেকে শক্ত করো যাতে তুমি এই পরিস্থিতিগুলো সামলে উঠতে পারো। সুদীপা তার বাবার ছবি দেখে মনটা খারাপ করছে, তখন তার পিসির কথা শুনে তার বাবার ছবিটা রাখে। তখন হঠাৎ করে কিন্তু পিসি সব গয়নার বাক্সগুলো বের করছে, তখন সে পুটলিটা যেইখানে কিন্তু ওই সুদীপার সোরপা লকেটের যে পুটলিটা সেইটা দেখতে পায়। দেখতে পেয়ে খোলে নিয়ে লকেটটা দেখে, আর তখন পিসি দেখে অবাক, আরে লকেটটা ও দেখতে পেয়ে গেল। মনে মনে বলছে এক বাড়িতে দুই বোন, তার মধ্যে আবার এই লকেটটা হঠাৎ করে সামনে চলে আসা, তুমি কি চাইছো ভগবান, তুমি কিসের ইঙ্গিত দিচ্ছ? তাই বলছে। সুদীপা বলছে এটা কিসের লকেট? খুলে দেখছে, ওর নাম লেখা আছে। বলে এখানে তো আমার নাম লেখা আছে, তার মানে বাবা এটা আমার জন্য রেখে গেছিল, তার মানে এটা বাবার স্মৃতি। তুমি আমাকে আগে কেন বলনি পিসি? পিসি তখন আমতা করতে করতে বলছে যে আসলে না ভেবেছিলাম কোনো অনুষ্ঠান হলে দেব, বলে আমার জীবনের আর কোনো অনুষ্ঠান রইল না বেশি, আমার বাবা চলে যাওয়ার পর আমার জীবনের কিচ্ছু নেই, তো এটা আমি বরঞ্চ বাবার স্মৃতি হিসেবে আমার কাছে রাখবো, এই বলে গলাতে পড়ে নেয়। বলছে এটা আমি আর কখনো খুলবো না, এইটাই না হয় থাক, এইটুকুই থাক আমার কাছে আমার বাবার স্মৃতি হিসাবে, তাই বলছে। দিয়ে লকেটটা পড়ে নেয়। এরপর সুদীপা তার বাবার ছবি দেখে আবারও কাঁদছে। বলছে তুমি কোথায় চলে গেলে বাবা, আমি যে একা হয়ে গেলাম। তখন আদিত্যর বোন ডাকতে আসে যে বৌদি, আসলে বড় বৌদির মা বাবা এসছে, তোমাকে ডাকছেন। পরমার মা বাবা অনেক মিষ্টি মিষ্টি নিয়ে এসছে, তাই বলছে বিয়ান এত কিছুর কি দরকার ছিল? বলে না, এরকম একটা খবর, এর জন্য বেশি করে নিয়ে এলাম। বলে বিয়েতে আমাদের সেরকম কোনো একটা মত নেই। বলছে যে দুম করে এরকম কি করে হয়ে গেল বিয়ান? তখন পরমার মা বলছে আসলে শ্বশুরবাড়ির কথা তো, তাই আমাদের মেয়ে আমাদেরকে অতটা বলেনি আর কি, বুঝতেই পারছেন। তখন উপর থেকে পরমা নেমে আসছে, নেমে এসে তার মা বাবার সাথে দেখা করছে, খুশি হয়েছে বাবা মাকে এতদিন পর দেখে। আর তারপর উপর থেকে নেমে আসছে সুদীপা, বলছে এই যে সেই মেয়ে, না আছে বংশ মর্যাদা, না আছে আভিজাত্য, তো কোথার থেকে ধুম করে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে চলে এলো। তখন ওদিকে পরমার মা বলছে মনে মনে, আহারে আমার মেয়েটার, এই মেয়েকে দেখে না জানি মনে ভেতরটাতে কি যাবে।